আপনি কি জানেন এমন একজন ভক্ত ছিলেন যার মৃত্যুতে স্বয়ং ভগবান অশ্রু বিসর্জন দিয়েছিলেন? এমন একজন ভক্ত যার শেষ ইচ্ছা পূরণ করতে ভগবান নিজেই তার পাশে এসে দাঁড়িয়েছিলেন। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটি কোনো কল্পকাহিনী নয়। এটি শ্রী গৌড়ীয় বৈষ্ণব ইতিহাসের এক অমর এবং হৃদয়স্পর্শী লীলা। একদিকে ভক্তের অটল নাম সাধনা, অন্যদিকে ভগবানের অসীম করুণা। এই দুয়ের মিলনে সৃষ্টি হয়েছিল এমন এক ঘটনা যা শুনলে আজও ভক্তের হৃদয় প্রেমে ভরে ওঠে। কথিত আছে যে ব্যক্তি ভক্তি ভরে এই লীলার কথা শ্রবণ করে তার হৃদয়ে হরিনামের প্রতি নতুন করে শ্রদ্ধা ও বিশ্বাস জন্মায়। আজ আমরা শুনব সেই মহান ভক্তের শেষ সময়ের কথা, যিনি জন্মগতভাবে সমাজের চোখে উচ্চ বর্ণের ছিলেন না, কিন্তু ভক্তির শক্তিতে হয়ে উঠেছিলেন সমগ্র বৈষ্ণব সমাজের শ্রেষ্ঠ রত্ন, যাকে শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেই নামাচার্য উপাধিতে ভূষিত করেছিলেন। তিনি আর কেউ নন, তিনি শ্রী নামাচার্য হরিদাস ঠাকুর। তার জীবনের শেষ কয়েকটি মুহূর্তে এমন এক অলৌকিক ঘটনা ঘটেছিল যা প্রমাণ করে ভগবান কখনো তার সত্যিকারের ভক্তকে একা ছেড়ে দেয় না। তাহলে চলুন ভক্তি, প্রেম এবং হরিনামের সেই অবিস্মরণীয় লীলায় প্রবেশ করা যাক। আপনার হৃদয়ে যে কতটা ভক্তি আছে লীলাটি শুনলে বুঝতে পারবেন। এ লীলাটি শোনা মাত্র ভক্তের হৃদয় গলে যায়। মাত্র 1 মিনিট সময় নিয়ে এই লীলাটি শুনুন। ভক্তির এমন লীলা ইতিহাসে খুব কম দেখা যায়, কারণ এখানে লুকিয়ে আছে হরিনামের সেই মহিমা যা মৃত্যু পর্যন্ত ভক্তকে ভগবানের বুকে পৌঁছে দেয়। এই লীলাটি শ্রী গৌড়ীয় বৈষ্ণব ইতিহাসের সবচেয়ে করুণাময়, সবচেয়ে হৃদয় বিদারক মুহূর্তগুলোর একটি। এখানে আছেন শ্রী চৈতন্য মহাপ্রভু আর তার পরম প্রিয় ভক্ত হরিদাস ঠাকুর। পুরীধামে এক নিঃশব্দ কুটিরে শেষ সময় গুনছিলেন হরিদাস ঠাকুর। দেহ তখন প্রায় নিস্তেজ, শ্বাস ধীর, কিন্তু জপ মালার প্রতিটি দানায় তখনও জ্বলছিল হরিনামের অমৃত আগুন। তিনি নামাচার্য, যিনি প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন। কিন্তু আজ হাত কাঁপছে, জপ সম্পূর্ণ হচ্ছে না। এই একটি দুঃখই যেন তার হৃদয়কে ছিন্ন ভিন্ন করছিল। ঠিক সেই সময় দরজার সামনে দাঁড়ালেন মহাপ্রভু। মহাপ্রভুকে দেখেই হরিদাস ঠাকুরের চোখ ভরে গেল অশ্রুতে। কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, প্রভু, আমি আর পারছি না। আমার শরীর আর আপনার সেবা করতে পারছে না, কিন্তু আমার একটি শেষ ইচ্ছা আছে। আমি চাই আপনার চরণ বুকে নিয়ে আপনার নাম শুনতে শুনতে
এই দেহ ত্যাগ করতে। এই কথা শুনে মহাপ্রভু নিঃশব্দ হয়ে গেলেন। তার চোখে জমে উঠল অশ্রু। ভগবান তার ভক্তের এই আকাঙ্ক্ষার সামনে নিজেও যেন অসহায়। পরের দিন চারিদিকে ভক্তদের সমাগম। আকাশ ভরিয়ে উঠল, হরি বল, হরি বল, হরি বল বল, হরি বল বল। কীর্তনের সেই ঢেউ যেন ছুঁয়ে গেল স্বর্গলোক। সেই পবিত্র মুহূর্তে হরিদাস ঠাকুর ধীরে ধীরে মহাপ্রভুর চরণ নিজের বুকে তুলে নিলেন। তার দৃষ্টি স্থির মহাপ্রভুর মুখমণ্ডলে, যেন তিনি সেই রূপকে চিরকালের জন্য হৃদয়ে বন্দি করতে চাইছেন। তার ঠোঁট কাঁপছে। শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য। প্রতিটি নামের সাথে তার আত্মা যেন ভেসে যাচ্ছে অসীম প্রেমের সাগরে। চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে, কিন্তু সেই অশ্রু দুঃখের নয়, সেটা কৃষ্ণ প্রেমের অমৃত ধারা। ধীরে ধীরে তার কণ্ঠ ক্ষীণ হয়ে এলো, কিন্তু শেষ নিঃশ্বাস পর্যন্ত ঠোঁটে ছিল শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য। এবং এক শান্ত হাসি নিয়ে ভক্ত শ্রেষ্ঠ হরিদাস ঠাকুর এই জগৎ ত্যাগ করলেন। তারপর যা ঘটল তা ইতিহাসে বিরল। স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে হাতে তুলে নিলেন তার ভক্তের নিথর দেহ, তার বুকের সাথে জড়িয়ে ধরলেন। আর তখন ভগবানের চোখেও অশ্রু। তিনি নৃত্য করতে শুরু করলেন ভক্তদের সঙ্গে হরিনাম কীর্তনে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। চারিদিকে কান্না, কীর্তন আর প্রেমের জোয়ার। মনে হচ্ছিল বৈকুণ্ঠ নিজে নেমে এসেছে পৃথিবীতে। মহাপ্রভু বলেছিলেন, হরিদাস ঠাকুরের মতো ভক্ত এ জগতে অত্যন্ত বিরল। তারপর সমুদ্র তীরে নিয়ে গিয়ে নিজে হাতে সমাধি দিলেন। আর তারপরও কীর্তন থামেনি, কারণ আজ শোক নয়, আজ এক ভক্তের বিজয়। আজও এই লীলা আমাদের শেখায়, এক সত্যিকারের ভক্ত মৃত্যুকে ভয় পায় না, কারণ সে জানে শেষ মুহূর্তে ভগবান নিজেই এসে তাকে নিজের বুকে তুলে নেবেন। ভক্তবৃন্দ, এই লীলা শুধু একটি মৃত্যুর কাহিনী নয়, এটি ভক্তি, আত্মসমর্পণ এবং হরিনামের অসীম শক্তির জীবন্ত প্রমাণ। নামাচার্য হরিদাস ঠাকুর আমাদের শিখিয়ে গেছেন, মানুষের প্রকৃত পরিচয় তার জন্মে নয়, তার ভক্তিতে। ধন, সম্পদ, বিদ্যা কিংবা খ্যাতি এসব একদিন শেষ হয়ে যায়, কিন্তু ভগবানের প্রতি নিঃস্বার্থ প্রেম এবং তার নামের প্রতি অটল বিশ্বাস কখনো নষ্ট হয় না। হরিদাস ঠাকুর শেষ মুহূর্ত পর্যন্ত হরিনাম ত্যাগ করেননি, আর সেই কারণেই শেষ মুহূর্তে
স্বয়ং মহাপ্রভু তার সামনে উপস্থিত হয়েছিলেন। এ যেন সমগ্র মানব জাতির জন্য এক অমূল্য শিক্ষা। যে ব্যক্তি জীবনের প্রতিটি মুহূর্তে ভগবানকে স্মরণ করে, ভগবানও তাকে কখনো ভোলেন না। মৃত্যু তখন আর ভয়ের বিষয় থাকে না, সেটি হয়ে ওঠে ভগবানের চরণে ফিরে যাওয়ার এক পবিত্র যাত্রা। আজও পুরীধামের বাতাসে, কীর্তনের ধ্বনিতে এবং ভক্তদের অশ্রু সজল চোখে সেই লীলা স্মৃতি বেঁচে আছে। আর যখনই আমরা ভক্তি ভরে হরিনাম জপ করি, তখন নামাচার্য হরিদাস ঠাকুরের সেই অদম্য ভক্তির কথা আমাদের মনে পড়ে যায়। আসুন আমরা সবাই তার চরণে শ্রদ্ধা নিবেদন করি এবং প্রার্থনা করি, হে প্রভু, হরিদাস ঠাকুরের মতো অটল ভক্তি না হোক, অন্তত আপনার নামের প্রতি সামান্য প্রেম যেন আমাদের হৃদয়ে জাগ্রত হয়। আমার এই গল্পটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করুন। আমি যেন এরকম সুন্দর সুন্দর ভক্তিমূলক গল্প আপনাদের শোনাতে পারি। তাহলে আসুন নামাচার্য হরিদাস ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানাতে এবং শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু করুণাকে স্মরণ করতে একবার ভক্তি ভরে কমেন্ট বক্সে লিখুন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, জয় নামাচার্য হরিদাস ঠাকুর, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য। সকলে ভালো থাকবেন।